হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ইমরান ইজি টিচিং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ইমরান। বন্ধুরা, আজকের আয়োজনে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স জুন মাসের সাম্প্রতিক সরঞ্জামের একটি মডেল টেস্ট নিয়ে এসেছি। আশা করি আপনারা উপকৃত হবেন যদি শেষ পর্যন্ত দেখেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা বাংলাদেশ পর্ব দিয়ে শুরু করব। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে 26শে মে 2024 সাল পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক পণ্যের সংখ্যা কতটি? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 31টি। 26শে মে 2024 সাল পর্যন্ত, অর্থাৎ 26শে মে পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে 31টি। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে দেশের 31তম জিআই পণ্য কোনটি? দেশের 31তম জিআই পণ্য হচ্ছে টাঙ্গাইলের শাড়ি। দেশের 31তম জিআই পণ্য হচ্ছে টাঙ্গাইলের শাড়ি। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিলের সভাপতিকে? জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিলের সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিলের সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 5 জন নিয়ে। বর্তমানে গ্রাম আদালত গঠিত হয় 5 জন সদস্য নিয়ে। 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন কে? গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন, সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গ্রাম্য আদালতের চেয়ারম্যান হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2023 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার যুক্তরাজ্য। 2023 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাজ্য। 7 নম্বর প্রশ্ন দেওয়া আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার টেকনাফ, কক্সবাজারে। বন্ধুরা, আমাদের চ্যানেলে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের বিষয়ভিত্তিক ভিডিও আপলোড করা আছে। বিগত সালে গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোকে বাছাই করা প্রশ্ন নিয়ে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে। আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন। পরবর্তী প্রশ্ন দেখা যাক। 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার মেরিনা খাতুন। 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে 19শে মে 2024 কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার বাবর আলী। বাবর আলী মাউন্ট এভারেস্ট জয় করেন 19শে মে 2024 সালে। 10 নম্বর বর্তমানে দেশে নদীবন্দর কতটি? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 48টি। বর্তমানে দেশে নদীবন্দর হচ্ছে 48টি। 11 নম্বর প্রশ্ন দেশের 48তম নদীবন্দর কোনটি? ক নম্বর রাজশাহী নদীবন্দর। দেশের 48তম নদীবন্দর হচ্ছে রাজশাহী নদীবন্দর। 12 নম্বর দুর্নীতি দমন কমিশন দুদক কবে গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয়? খ 1 মার্চ 2024। 1 মার্চ 2024-এ দুর্নীতি দমন কমিশন গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয়। 8মে 2024 বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে? গ নম্বর ক্রলিং পেগ পদ্ধতি চালু করে। 14 নম্বর প্রশ্ন দেওয়া আছে রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনী সুলতানাস ড্রামা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর 8মে 2024 সালে। 8মে 2024 সালে রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানাস ড্রামা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়। বন্ধুরা, এরপর আমরা জিডিপি থেকে প্রশ্নগুলো দেখব। 15 নম্বর প্রশ্ন দেওয়া আছে মাথা পিছু জিডিপি কত? মাথা পিছু জিডিপি হচ্ছে 2675 মার্কিন ডলার। 2675 মার্কিন ডলার। 16 নম্বর প্রশ্ন দেওয়া আছে মাথা পিছু আয় কত? মাথা পিছু আয় হচ্ছে গ নাম্বার 2784 মার্কিন ডলার, আগে ছিল 93। মাথা পিছু আয় হচ্ছে 2784 মার্কিন ডলার। 17 নম্বর প্রশ্ন দেওয়া আছে জিডিপি প্রবৃদ্ধির হার কত? জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 5.82%। জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 5.82%। 18 নম্বর প্রশ্ন দেওয়া আছে কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? কৃষি খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 3.21%। কৃষি খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 3.21%। 19 নম্বর প্রশ্ন দেওয়া আছে শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার 6.66%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 6.66%। 20 নম্বর প্রশ্ন দেওয়া আছে সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 5.80%। 5.80%। 21 নম্বর প্রশ্ন দেওয়া আছে কৃষি খাতে অবদানের হার কত? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 11.02%। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে শিল্প খাতে অবদানের হার কত? শিল্প খাতে অবদানের হার হচ্ছে
37.95%, 37.95%। 23 নম্বর প্রশ্ন দেওয়া আছে সেবা খাতে অবদানের হার কত? সেবা খাতে অবদানের হার হচ্ছে 51.04%। সেবা খাতে অবদানের হার হচ্ছে 51.04%। এই পর্যায়ে আমরা আন্তর্জাতিক অংশ থেকে প্রশ্নগুলো দেখব। 24 নম্বর প্রশ্নে দেওয়া আছে রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ঘ নাম্বার মিখাইল মিশুস্তিন। মিখাইল মিশুস্তিন হচ্ছে রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী। 25 নম্বর প্রশ্নে দেওয়া আছে স্বর্ণ রিজার্ভের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। স্বর্ণ রিজার্ভের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 26 নম্বর প্রশ্ন হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হন? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 19 মে 2024 সালে। 19 মে তিনি হচ্ছে বিমান দুর্ঘটনায় মারা যান। আর প্রেসিডেন্টের নাম হচ্ছে ইব্রাহিম রাইসি। 27 নম্বর প্রশ্ন দেওয়া আছে তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার লাই সিংতে। তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে লাই সিংতে। 28 নম্বর প্রশ্ন দেওয়া আছে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয় কবে? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার 10 মে 2024 সালে। 10 মে 2024। 29 নম্বর প্রশ্ন দেওয়া আছে ওআইসি এর বর্তমান প্রেসিডেন্ট কে? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অ্যাডামা ব্যারো গাম্বিয়া। অ্যাডামা ব্যারো গাম্বিয়া। ওআইসি এর বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে অ্যাডামা ব্যারো। 30 নম্বর প্রশ্ন দেওয়া আছে পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম কি? আইকিউব কামার। পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম হচ্ছে আইকিউব কামার। বন্ধুরা এই পর্যায়ে আমরা সম্মেলন থেকে প্রশ্নগুলো দেখব। 31 নম্বর প্রশ্ন দেওয়া আছে 50তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার 13 থেকে 15 জুন 2024 সাল। 2024-এ 50তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 13 থেকে 15 জুন 2024। 32 নম্বর প্রশ্ন দেওয়া আছে 50তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সেটা অনুষ্ঠিত হচ্ছে ইতালির আপুয়ালিয়াতে। ইতালির আপুয়ালিয়াতে G7 এর 50তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তারিখটা হচ্ছে 13 থেকে 15 জুন। বন্ধুরা এই পর্যায়ে আমরা রিপোর্ট ও সমীক্ষা থেকে প্রশ্নগুলো দেখব। 33 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2024 সালের মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করার শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার নরওয়ে। সঠিক উত্তর হচ্ছে নরওয়ে। স্বাধীনতা নিশ্চিত করার শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। 34 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ হচ্ছে ইরিত্রিয়া। সবচেয়ে খারাপ দেশ হচ্ছে ইরিত্রিয়া। 35 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2024 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে গ নাম্বার 162তম। মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 162তম। 36 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। আর অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। 37 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2024 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া। 38 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে 116তম। অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। আর অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া, যেখানে বাংলাদেশের অবস্থান হচ্ছে 116তম। বাংলাদেশের অবস্থান হচ্ছে 116তম। বন্ধুরা এই পর্যায়ে আমরা দিবস ও বর্ষ থেকে প্রশ্নগুলো দেখব। 39 নম্বর প্রশ্ন দেওয়া আছে বিশ্ব ফুটবল দিবস কবে? বিশ্ব ফুটবল দিবস হচ্ছে 25শে মে। বিশ্ব ফুটবল দিবস হচ্ছে 25শে মে। 40 নম্বর প্রশ্ন দেওয়া আছে আন্তর্জাতিক মার্কর দিবস কবে? সঠিক উত্তর হচ্ছে যে গ নাম্বার 24শে মে। গ নাম্বার 24শে মে। মার্কর দিবস হচ্ছে 24শে মে। 25শে মে হচ্ছে ফুটবল দিবস। 41 নম্বর প্রশ্ন দেওয়া আছে আন্তর্জাতিক নারী কৃষি বর্ষ কোন সাল? আন্তর্জাতিক নারী কৃষি বর্ষ কোন সাল? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 2026 সাল। 2026 সাল। 2026 সালকে নারী কৃষি বর্ষ সাল ঘোষণা করা হয়েছে। বন্ধুরা এই পর্যায়ে আমরা পদক ও পুরস্কার থেকে প্রশ্নগুলো দেখব। 42 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার জেনি এরফেনবেক ও মাইকেল হফম্যান। 2024 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন জেনি এরফেনবেক ও মাইকেল হফম্যান।
43 নম্বর প্রশ্ন দেওয়া আছে কোন উপন্যাসের জন্য এবার আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার কাইরোস। কাইরোস এর জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়। 46 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2024 সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার অর্থাৎ খ ও গ। ওনারা হচ্ছেন অধ্যাপক বিষ্মদেব চৌধুরী, অধ্যাপক লাইসা আহমেদ লিসা। বন্ধুরা 45 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অধ্যাপক রাজিয়া সুলতানা। অধ্যাপক রাজিয়া সুলতানা 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন। এই পর্যায়ে আমরা ক্রীড়াঙ্গন থেকে প্রশ্নগুলো দেখব। 46 নম্বর প্রশ্ন দেওয়া আছে 48তম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে? 48তম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার 20 জুন থেকে 14 জুলাই। 20 জুন থেকে 14 জুলাই 2024 কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে। আর এটা হচ্ছে যে 48তম কোপা আমেরিকা, এটা মনে রাখবো 48তম কোপা আমেরিকা। বন্ধুরা 47 নম্বর প্রশ্ন দেওয়া আছে 48তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। 48 নম্বর প্রশ্ন দেওয়া আছে 17তম ইউরো ফুটবল কবে অনুষ্ঠিত হবে? 17তম ইউরো ফুটবল অনুষ্ঠিত হবে 14 জুন থেকে 14 জুলাই 2024। 14 জুন থেকে 14 জুলাই 2024। বন্ধুরা আজকে সর্বশেষ দুটি প্রশ্ন, যারা এখনো ভিডিওতে লাইক দিন একটি লাইক দিয়ে দিবেন। আর তাহলে হচ্ছে আমরা এভাবে আরো সাম্প্রতিক মডেল টেস্ট নিয়ে আসবো, আরো সুন্দর সুন্দর চমৎকার ভিডিও নিয়ে আসবো। 49 নম্বর প্রশ্ন দেওয়া আছে 17তম ইউরো কোথায় অনুষ্ঠিত হবে? জার্মানিতে। 17তম ইউরো অনুষ্ঠিত হবে জার্মানিতে। 50 নম্বর প্রশ্ন দেওয়া আছে প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট বেস এর স্বীকৃতি পান কে? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার মাশফিয়া আফরিন। মাশফিয়া আফরিন হচ্ছে টেনিসে হোয়াইট বেস স্বীকৃতি লাভ করেন প্রথম বাংলাদেশি হিসেবে। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন লাইক দেননি ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।